أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها صدق الله مولانا العظيم আজকে 29 নভেম্বর 2025 মাদ্রাসা ইসলামিয়া জামরুল সুধুরপুরে প্রতি মাসের মতো আজকের এই মাসিক ইসলামী মজলিসে উপস্থিত হাজারাত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম শ্রদ্ধেয় সুধী সমাজ আমার যুবক ভাইয়েরা আজিজ তারাবা পর্দার আলেম মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদের সামনে দুটো ঠিকানা রেখে দিয়েছেন, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আমাদেরকে দুটোর যোগ্যতাই রব দিয়েছেন, জাহান্নামের যোগ্যতাও দিয়েছেন, জান্নাতে যাওয়ার যোগ্যতাও দিয়েছেন। فألهمها فجورها وتقواها وهديناه النجدين। আমি প্রতিটা মানুষকে দুটো রাস্তা দেখিয়েছি, বলেন প্রতিটা মানুষকে কি দুটো রাস্তা দেখিয়েছি। وهديناه النجدين, আমি মানুষকে দুটো রাস্তা দেখিয়েছি, একটা হলো একটার শেষ ঠিকানা জাহান্নাম আর একটার শেষ ঠিকানা জান্নাত। জাহান্নামের যোগ্যতা দিয়েছে আল্লাহ তাআলা আগে, জান্নাতের যোগ্যতা দিয়েছে পরে। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা জন্মগতভাবে মুসলিম বানিয়ে তার বয়সের সাথে সাথে রব তাকে জাহান্নামের যোগ্যতা আগে দিয়েছে। যদি জাহান্নামের যোগ্যতা আগে না দিত তো আমরা জান্নাতি হইতাম না। জাহান্নামের যোগ্যতা দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য, বলেন দেখার যোগ্যতা দিয়েছে না দেখার জন্য? কি বলছি বলেন? দেখার যোগ্যতা দিয়েছে না দেখার লেগে, না না দেখার যোগ্যতা দিয়েছে না দেখার লেগে? কি দেখার যোগ্যতা দিয়েছে কি লেগে? না দেখার লেগে। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আমাদেরকে গুনাহের যোগ্যতা দিয়েছে জান্নাতে যাওয়ার লেগে। যার গুনাহের যোগ্যতা নাই তার জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই। যার গুনাহের যোগ্যতা নাই, বলেন তার জান্নাতে যাওয়ার কি নাই? যোগ্যতা নাই। পৃথিবীর কোন ফেরেশতার গুনাহের যোগ্যতা নাই, ফেরেশতার জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই। পৃথিবীর কোন মাখলুকের গুনাহের যোগ্যতা নাই, জান্নাতে যাওয়ার যোগ্যতাও নাই। কি হয় তাহলে গুনাহের যোগ্যতা দিছে, এটা ইনসাফ করছে। ইনসাফ এটা কি করতে বলে? গুনাহের যোগ্যতা না দিত আমরা
আমরা একজনও জান্নাতের সিরিয়াল ধরতে পারতাম না। গুনাহের যোগ্যতা না দিলে জান্নাতের কি সিরিয়ালে আমরা ধরতে পারতাম না। এখন জান্নাতের সিরিয়াল ধরছি কেন বলেন? গুনাহের যোগ্যতা দিয়েছে এই জন্য জান্নাতের সিরিয়াল ধরতে পারছি। কি ভাই, তাহলে গরু আর ছাগল জান্নাতের যোগ্যতাই নেই, জান্নাতের সিরিয়াল ধরার যোগ্যতাই নেই, ফেরেশতারাও সিরিয়াল ধরার যোগ্যতাই নেই। এজন্য ফেরেশতারাও আমাদের উপর ঈর্ষা করে। ফেরেশতারাও আমাদের উপর কি করে বলেন? ফেরেশতারাও আমাদের উপর ঈর্ষা করে। ফেরেশতারাও আমাদের উপর ঈর্ষা করে। আল্লাহ ওদেরকে গুনাহের কি পরিমাণ যোগ্যতা দিছে, আর ওরা গুনাহের যোগ্যতাকে জ্বালার জন্য দিয়া কিভাবে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। কি হয় তাহলে গুনাহের যোগ্যতা ফি নাফসি, গুনাহের যোগ্যতা এটা কি নয়, এটা খারাপ না। ভালোবাসার যোগ্যতা এটা খারাপ না। বলেন ভালোবাসার যোগ্যতা এটা কি না? আমার নাম পুরি রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সুলতান আহমদ নানুতুল্লাহ রহমাতুল্লাহ বলতেন, হুজুর বলতেন বান্দারা তাদের বাতের উপাস্যগুলোকে কবরগুলোকে ভালোবাসে যে ফি নাফসি ভালোবাসাটা খারাপ না। হুজুর বলতেন ফি নাফসি ভালোবাসাটা কি না, খারাপ না। এটার গতি ঠিক করা ভালোবাসার গন্তব্য হলো খারাপ। কাকে ভালোবাসছো ওটা দিয়া, কাকে ভালোবাসছো এটা দিয়ে ভালোবাসা খারাপ হয়। কাকে ভালোবাসছো এটা দিয়ে কি হয় বলেন? ভালোবাসা খারাপ হয়, নষ্ট হয়। কাকে ভালোবাসছো এটা দিয়া চোখে দেখা খারাপ ন, কাকে দেখতে দিও খারাপ হয়। কানে শোনা খারাপ ন, কাকে শুনতে দিয়া খারাপ হয়। হাতে ধরা খারাপ ন, একবার হাতে ধরতে পারে না সে বড় যোগ্য মানুষ। তাহলে হাতে ধরতে পারা এটা তো যোগ্যতা। চোখে দেখা এটা কি যোগ্যতা, কানে শোনা এটা কি যোগ্যতা, পায়ে চলা এটা কি যোগ্যতা, জামানি এটা কি যোগ্যতা। দেখেন না যারা জামাই উঠে না তারা কিন্তু চিকিৎসা করে জামাই উঠার লেগে, নাড়ি না উঠলে কাটত কি। তাহলে কাইটাতে তারা সুন্দর করে এটা কিন্তু উঠার পর ক্ষতি হয়েছে। মনে বুঝেন না, আমি কাইটাতে তারা সুন্দর করছে তো জামাই যদি না উঠে এটা কাটতো কেমনে? যদি না উঠে তো ডাক্তার কাছে আমাদের কাছে বলে তুই দোয়া করে দিয়ে যান দাঁড়ি উঠে, আমি আল্লাহ সারা সামনে সেটা বোঝা লাগে না। আল্লাহ সারা আপনারা সেটা কি লাগে না বলে আপনি চিরতরুণ থাকবেন। তাই বোঝা গেছে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করতে দিয়েছেন। কয় যোগ্যতা? فألهمها فجورها وتقواها فألهمها فجورها وتقواها। যোগ্যতা কয়টা? সবার আছে তো যোগ্যতা। দেখার যোগ্যতা আছে, কিছু করার যোগ্যতা আছে। গরুর কি দেখার যোগ্যতা আছে? এজন্য গরুর কি ভিন্নালি থেকে দেখার যোগ্যতা আছে। এজন্য গরু কি ভিন্নালি থেকে চোখ নিচু করার যোগ্যতা আছে। গরু যে ভিন্নালির দিকে তাকায় না কত সওয়াব হবে। তাহলে গরু ভিন্নালি থেকে না তাকানোর কারণে সওয়াব হবে না কেন? সারা দুনিয়ার বিশ্ব সুন্দরী আর জিবরিল আলাইহিস সালাম যদি একজন ফেরেশতা, আচ্ছা 70টা বিশ্ব সুন্দরীকে যদি একজন ফেরেশতার সামনে দাঁড়া করা দেন চাইবনি? এবার 2 বছরের একটা বাচ্চাকে যদি বিশ্ব সুন্দরী রুমে দিয়ে দেন কি অবস্থা হবে? তাকাবো বলে 2 বছরের বাচ্চা বলে তাকাবে কেন? তাকাবে না বলে আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দিয়েছে? সারা যোগ্যতা। কি কি? গুনাহের যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা। বলেন যোগ্যতা কি কি? فألهمها فجورها وتقواها فألهمها فجورها وتقواها। আমি তাকে দুটো যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আর একটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা দিয়েছি। সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস হলো দুইটা। মূল উৎস হলো কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইত্তেবায়ে শাহওয়াত, ইত্তেবায়ে হাওয়া। এক নম্বরে কি? ইত্তেবায়ে হাওয়া। আর হলো ইতার দুনিয়া আল আখিরা, দুনিয়াকে আখিরাতের উপর তারজিহ দেওয়া, দুনিয়াকে আখিরাতের উপর দেওয়া, প্রাধান্য দেওয়া, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া। এটা হলো গুনাহের মূল কারণ। গুনাহের মূল কারণ এটা হাওয়া, আমার মন মানে জিন্দেগি, মন চাই জিন্দেগি, এটা হলো গুনাহের মূল কারণ। তাহলে গুনাহের মূল কারণ কি?
হাওয়া। দুইটা কি কি? اتباع هوى إيثار الدنيا على একটা الآخرة হলো ইত্তেবায়ে হাওয়া, ইত্তেবায়ে হাওয়া। আরেকটা হলো কি? إيثار الدنيا ইজার على দুনিয়া الآخرة আল আখিরা। দুনিয়াতে এত নাফরমানির মূল কারণ কয়টা? কি কি? ইত্তেবায়ে হাওয়া, ইজার দুনিয়া আল আখিরা। তাহলে এই দুইটাকে যদি কন্ট্রোল করা যায়, এই দুইটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন, বাস তো গুনাহ নিয়ন্ত্রণ হয়ে গেল। গুনাহ যদি নিয়ন্ত্রিত হয়ে গেল, তো আপনার তাকওয়া গালিব হয়ে গেল, আর আপনার জান্নাত ঠিকানা হয়ে গেল। সুবহানাল্লাহ। কি ভাই? কয়টা বলেন তো কয়টা? কি কি? প্রত্যেকে আলাদা আলাদা মুখস্থ করেন, নিজে নিজে শব্দটা বুঝিয়ে দাও। শব্দটা কি? বুঝিয়ে দাও। একটা কি? اتباع هوى তাহলে এবার বলুন তো দেখি, মোবাইলে গুনাহ করে কেন? اتباع هوى এবার বলুন করে পরকীয়া প্রেম করে কেন? اتباع هوى পরকীয়া করে কেন? ইত্তেবায়ে হাওয়া। এবার চোখে বৃন্দার দিকে তাকায় কেন? এবার পৃথিবীতে যত অনিষ্টতা আছে, সমস্ত অনিষ্টতার কারণ কি? ইত্তেবায়ে হাওয়া, ইজার দুনিয়া আল আখিরা। বলেন ইত্তেবায়ে হাওয়া, ইজার দুনিয়া আল আখিরা। এবার ইত্তেবায়ে হাওয়া, ইজার দুনিয়া আল আখিরা, এটা বন্ধ হবে কি দিয়া? এটা বন্ধ হবে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। এটা বন্ধ হবে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় পাবে। মাকামা আয় কিয়ামা রাব্বিহি। এর তরজমা কি? যে ব্যক্তি আল্লাহ তার সামনে দাঁড়াবে এই কথাকে ভয় পায়, অথবা সে আল্লাহর সামনে দাঁড়াবে এটাকে ভয় পায়। বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, বলেন অথবা আল্লাহ আমার সামনে দাঁড়াবে। বিষয়টা এক না দুই? বিষয়টা কিন্তু মেজদাক এক, মেজদাক কিন্তু এক, দৃশ্যটা এক। বলেন দৃশ্যটা কি? এক। আল্লাহ আমার সামনে দাঁড়াবে, জজ আসামির সামনে দাঁড়ায়, আসামিও জজের সামনে দাঁড়ায়, কিন্তু দুই দাঁড়ানো এক নয়। দুই দাঁড়ানো কি না? বলেন জজ দাঁড়িয়েছে কোথায়? সার আসনে। আর আসামি দাঁড়িয়েছে কোথায়? আসামির আসনে। দুটোটা কিন্তু এক না, দুটোটা কিন্তু কি না? বলেন আমরা তো আল্লাহর সামনে দাঁড়াবো, বলেন আল্লাহ আমাদের সামনে দাঁড়াবেন। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق। এটা কি সত্য না মিথ্যা? কতবার সত্য? আল্লাহ আমার সামনে দাঁড়াবে, বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াবো। এই কথাটাকে যে ভয় পায়, এটাকে যে ভয় পায়, বলেন এটাকে যে কি করে? ভয় পায়। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াতে যার ভয় আসে, যার কলিজায় ভয় আসে। একটু আগে আমাদের মারুফ সাহেব বলছিলেন আল্লাহ তাআলা দুটো ভয়কে জীবনে কখনো একত্রিত করেন না। যে দুনিয়াতে আল্লাহকে ভয় পাবে, কবরে হাসরের মিজানে আল্লাহ তাকে ভয় দিবেন না। দুটো ভয় আল্লাহ জীবনে কখনো একত্রিত করেন না। আর দুটো আমানকে আল্লাহ তাআলা জীবনে কখনো একত্রিত করেন না। যে জীবনকে জ্ঞানকে মনে করে, নিজের জীবনকে নিরাপদ মনে করে, আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করে, যে আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করে, সে দুনিয়াতেও আল্লাহর আযাব থেকে নিরাপদ না, কবরে হাসরে মিজানে ফুলসরাতেও সে নিজেকে আল্লাহর আযাব থেকে নিরাপদ না। আর যে নিজেকে আল্লাহর আযাবের অধীন মনে করে, আল্লাহর আযাবকে যে ভয় করবে, আল্লাহর আযাবকে যে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন এখানেও বলেন মাকাম রাব্বিহি, যে আমার সামনে দাঁড়াতে যার ভয় হয়, যে মাঝে মাঝে এই কথা ভয় করে আমাকে আমার রবের সামনে দাঁড়াতেই হবে, বলেন 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 মনে মনে বলেন, মনে মনে বলেন আমাকে আমার রবের সামনে দাঁড়াতেই হবে। এই কথার মোজাকারা করেন, এই কথার মোরাকাবা করেন। আজকে শুধু এই কথার মোরাকাবা যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতেই হবে। ওই তো সেদিন কায়েম হয়ে গেল যেদিন আমাকে সারা দুনিয়া থেকে আমাকে একটা আওয়াজ দিয়া فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة, একটা চিৎকার দিয়ে একটা আওয়াজ দিয়া সারা পৃথিবীর সমস্ত
কবরগুলোকে ফাটায় দিয়া সারা পৃথিবীর সমস্ত কবরের যত মাকলুক আছে সমস্ত মাকলুকগুলোকে তুলে দিয়া ফাইদাহুম বিসাহিরা, এদের সকলকে এক মাঠে জমা করা হবে। তিনি কল্পনা তো করেন আমাকে ওই মাঠে জমা করা হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে সিদ্দিক রাসূল পর্যন্ত সমস্ত নবীরা ওই মাঠে জমা হবে। সমস্ত নবীদের সাথে সমস্ত নবীদের উম্মতরা ওই মাঠে জমা হবে। সিদ্দিক আকবর জমা হবে, ফারুক আযম জমা হবে, আমিও জমা হব, আপনিও জমা হবে। সকলে একটু মোকাবিলা করবে, একটু তাসাউর করবে। فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة। সবাই মাঠে জমা হবে, আর সারাদিনের মালিক সেদিন আসলে সমাসীন হবে। জামায়ালি কবির জানি তিনি যেমন তার আসন হবে তেমন সব মানুষ জমা হবে। যেভাবে দুনিয়াতে খালি গায়ে এসেছি সেভাবে জমা হব, খালি পায়ে যেভাবে এসেছি সেভাবে জমা হব, জরুদুল কসম ছাড়া এসেছি সেভাবে দাড়ি ছাড়া জমা হব। সেদিন এভাবে জমা হব, সব জমা হবে, সব জমা হবে। বাবা মাও জমা হবে, ছেলে মেয়েও জমা হবে। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকের অবস্থা এমন হবে, কেউ কাউকে জিজ্ঞেস করার মতো সুযোগ হবে না। প্রত্যেকে তার জীবনকে নিয়ে সে ব্যস্ত হবে, তার আমলনামায় নিয়ে সে ব্যস্ত থাকবে, তার তাদের জিন্দগি নিয়ে সে ব্যস্ত থাকবে। নিজের জিন্দগি টুটি ফুটি যে আমলগুলো করেছে এগুলো সে সামনে পাবে, আর যত গুনাহগুলো করেছে সেগুলোকেও সামনে পাবে। ওইদিকে আহকামুল হাকিমিন তারা আসনে সমাসীন হবেন, ওইদিকে ফেরেশতারা ফাইল রেডি করে ফেলেছে, ওইদিকে ফেরেশতারা সাক্ষী সুবুতগুলো সব তৈরি করে ফেলেছে। আমাদের একজন একজন করে পেশ করা হবে। সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ। সকলেই সেদিন আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হবে, সকলকে পেশ করা হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা وينبئكم بما كنتم تعملون। সকলকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, এমন এক সত্তার সামনে পেশ করা হবে যিনি আমার জীবনের সব জানতেন। এমন এক সত্তার সামনে পেশ করা হবে যিনি আমার রাতের অন্ধকার দেখেন, যিনি আমার দিনের আলো দেখেন, যিনি আমার বালেগর মুহূর্ত থেকে আজ পর্যন্ত জীবনের প্রতিটা চাউনি দেখে ফেলেছেন, যিনি আমার প্রতিটা পড়া দেখে ফেলেছে, যিনি আমার প্রতিটা শোনা দেখে ফেলেছে। এরপরে আমার রেকর্ড হয়ে গেছে, সহিফাও তৈরি হয়ে গেছে। ওয়াইদা সুহুফ নুশিরাত, ওয়াইদা সুহুফ নুশিরাত। আমার সামনে রেখে দেওয়া হবে, আমার সামনে, আমার রবের সামনে আমার আমলনামার ডায়েরি, আমার নামার রেজিস্টার, আমার অপরাধের রেজিস্টার গুলো, আমার অপরাধ গুনার রেজিস্টার গুলো লিখে দেওয়া হবে। একটু কল্পনা করছে কেমন করবে, কি দিয়ে বুঝবেন সেদিনের রেজিস্টার, কি দিয়ে বুঝবেন? বাঁচবো কি দিয়ে সেদিনের রেজিস্টার থেকে, বাঁচবো কি দিয়ে? ওই তো বাজার বাসা কায়েম হয়ে গেছে, ওই তো সারা পৃথিবীর সমস্ত মাকলুকাত একসাথে পাঠে জমা হয়ে গেছে, ওই তো বেঈমানরাও জমা হয়ে গেছে, ওই তো বেঈমানরাও জমা হয়ে গেছে, ওই তো ফিরআউন আর কারুন আর নমরুদ আর হামান তারাও জমা হয়ে গেছে, ওই তো হযরত আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকলে জমা হয়ে গেছে।